করব। এর মধ্যে কিন্তু আমি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তোমরা যেরকম ভেজ পকোড়া তৈরি করবে সেই বুঝে লবণ দেবে। যত মিক্স করবে তত কিন্তু ভেজ পকোড়াটা খেতে সেই টেস্ট। ওর জন্য দাদাভাইকে বললাম যে তুমি একটু করে দাও। তো দেখো তোমাদের দাদাভাই করছে, একটুকু কিন্তু জল দিইনি। দেখো কত সুন্দর সবজিগুলো সব একসঙ্গে মিক্স হয়ে গেছে। পকোড়াগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাল লাল করে আস্তে আস্তে ভেজে নেব, কারণ সবজিগুলো ভালো করে ভাজা হবে। ভালো করে ভাজা না হলে খেতে কিন্তু সেই টেস্টে আসে না। তো চলো ভালো করে ভেজে নিই। দিদিভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো উল্টে দিচ্ছি, এক পাশ হালকা ভাজা হয়েছে আর এক পাশ আমি এই যে আজকে বাড়িতে একটু ভেজ পকোড়া তৈরি করব। তো ভেজ পকোড়া কিভাবে তৈরি করব দিদিভাইয়ের সঙ্গে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে দিদিভাই ভেজ পকোড়া কিভাবে তৈরি করছে। তো দেখো আমি ভেজ পকোড়া কিভাবে তৈরি করছি। প্রথমে দেখো ফুলকপি ছোট ছোট করে কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি। নিয়ে তো আগে ফুলকপিটা দিলাম। এদিকে দেখো পালং শাক কুচি, পালং শাক কুচি করে কেটেছি, পালং শাক কুচি দিয়ে দিলাম। এদিকে দেখো বাঁধাকপি কুচি, এই যে ক্যাপসিকাম ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি। এবার মটরশুঁটি দিলাম, বিন দিলাম, এই যে গাজর কুচি, আর এই যে লঙ্কা কুচি, এদিকে পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা আর একটু আদা বাটা। তো আমি সব সবজি একসঙ্গে ভালো করে এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালো করে মিক্স করব। এর মধ্যে কিন্তু আমি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তোমরা যেরকম ভেজ পকোড়া তৈরি করবে সেই বুঝে লবণ দেবে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন চালের গুঁড়ো দেব। এবার পরিমাণ ময়দা। তো আমি এবার সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু একটুকু জল দেব না। এবার ভালো করে মিক্স করে ফাটিয়ে নেব একসঙ্গে। এরকম করে যে লবণের জলটা বেরোবে সেটাই কিন্তু আমার ভালো করে ময়ান দেওয়া হবে। তো দেখো আমি কিন্তু একটুকু জল দেইনি। চটকাতে টটকাতে দেখো মিহি হয়ে গেছে, কিন্তু আরও হবে। এটা সবজিগুলো ভালো করে মিক্স করে না চটকে নিলে পকোড়াটা সেই হবে না খেতে। দেখেছো কেমন ছিল আর কীরকম করে ফেললাম। যত মানে এরকমভাবে মিক্স করবে তত কিন্তু পকোড়াটা খেতে সেই টেস্ট। তো আমি ফাটাতে আর পারলাম না, হাত ব্যথা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে একটু দিয়েছি। দেখো যত মিক্স করবে তত কিন্তু ভেজ পকোড়াটা খেতে সেই টেস্ট। ওর জন্য দাদাভাইকে বললাম যে তুমি একটু করে দাও। তো দেখো তোমাদের দাদাভাই করছে, একটুকু কিন্তু জল দিইনি। দেখো কত সুন্দর সবজিগুলো সব একসঙ্গে মিক্স হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। ভেজ পকোড়া একটু ঝালই বেশি টেস্ট, ঝাল ঝালই খেতে ভালো। তো দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভালো করে ভেজ পকোড়া দেখো মিক্স করে নিয়েছি সুন্দর করে ফাটিয়ে। আমি কিন্তু একটুকু জল দেইনি। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। এরকম করে ভেজে নেবো এবার আস্তে আস্তে দিয়ে। তো দেখো ভেজ পকোড়াগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাল লাল করে আস্তে আস্তে ভেজে নেব, কারণ সবজিগুলো ভালো করে ভাজা হবে। ভালো করে ভাজা না হলে খেতে কিন্তু সেই টেস্টে আসে না। তো চলো ভালো করে ভেজে নিই। দিদিভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো উল্টে দিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়েছে আর এক পাশ আমি এই যে আস্তে আস্তে উল্টে দিয়েছি।
আর আস্তে আস্তে কিন্তু আমি অল্প অল্প জাল দিয়ে হালকা জালে ভাজছি, কেননা ভেজ পকোড়াগুলো সবজিগুলো আমার ভালো করে ভাজা হবে আর গলবে, খেতেও কিন্তু সেই টেস্টি হবে। ওর জন্য জালটা আমি কমিয়ে দিয়েছি। এইভাবে তোমরা আস্তে আস্তে জাল কমিয়ে দিয়ে দিয়ে ভাজবে, আর পকোড়াটা সেই টেস্টি। তো দেখো পকোড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই যে আর হালকা আর একটু হলেই হয়ে যাবে, তুলে ফেলবো। তো ফ্রেন্ড, আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। গরম গরম পকোড়া খেতে কিন্তু সেই টেস্টি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।